সবার আগে আমাদের কী করতে হবে, নিজেদের শরীর ফিট রাখতে হবে। কারণ আমরা জানি শুধু প্লেয়ার না, যে কোনো মানুষের যদি তার শরীর ফিট রাখতে না পারে তাহলে শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়। যেমন হার্টের প্রবলেম হতে পারে, তো শ্বাস নেওয়ার নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে, এমনকি এখনকার দিনে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে হার্টের কোলেস্টেরলের প্রবলেম, ব্লাড সুগারের প্রবলেম, মানুষের হাঁটুর প্রবলেম, জয়েন্ট ছাড়া হাঁটু ছাড়া বিভিন্ন জয়েন্টের প্রবলেম। তো আমরা যদি ঠিকঠাক মতো ব্যায়াম করতে পারি, এক্সারসাইজ করতে পারি, তো সেটা যে কোনো ধরনের ব্যায়াম হোক, ওয়েট লিফটিং হোক বা ওয়ার্ম আপ হোক, তো যে কোনো ব্যায়ামই হোক না কেন, আমরা নিজেদের ফিট রাখতে পারি। ফার্স্ট অফ অল আমি যেটা তোমাদের বলবো যে অ্যাজ এ নোটিস, যেহেতু আমি তোমাদের ফার্স্ট আমার এক্সারসাইজগুলো করাচ্ছি, আমি জানি যে তোমরা যেহেতু ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত, তাই তোমরা অনেক রকম এক্সারসাইজ করেছো, হয়তো আমি যেগুলো তোমাদের করাবো সেগুলো আমার এক্সারসাইজের সঙ্গেও ম্যাচ করে যাবে, কিন্তু তবুও আমি যেগুলো জানি সেগুলো আমি তোমাদের করাবো। এবং আমি এই কথাটা তোমাদের বলতে চাই যে যে আমি যে এক্সারসাইজগুলো করাবো সেগুলো তোমরা মন দিয়ে করো, দেখবে 100% গ্যারেন্টি তোমরা অনেক বড় প্লেয়ার হতে পারবে এবং নিজেদের মধ্যে খুব ভালো ফিটনেস তোমরা দেখতে পাবে। ফার্স্ট অফ অল আমি যেটা বলছি, যেহেতু আমি তোমাদের ফার্স্ট করাচ্ছি, তো আমি যে এক্সারসাইজগুলো করাবো সেগুলো তোমাদের অত ডিটেলস প্রথমে না করলেও চলবে। প্রথমে তোমরা হালকা করে এক্সারসাইজগুলো স্টার্ট করো, আস্তে 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 সেরকমভাবে নিজেদের সেই এক্সপার্ট লেভেলে নিয়ে যাবে। প্রথম যে এক্সারসাইজটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ম আপ অ্যান্ড জয়েন্ট মুভমেন্ট। ওয়ার্ম আপের মধ্যে প্রথম আমি এক্সারসাইজ করাবো, এই এক্সারসাইজটা তোমরা হাত দুটো স্ট্রেট করে উপরে তুলবে, আবার নিচে নামাবে নর্মাল পেসে, নিঃশ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে। এই এক্সারসাইজটা তোমরা 3 সেট করবে, 10টা করবে। যেহেতু প্রথমে করছো তাই 10টা করবে এবং পরে এটা বাড়াতে বাড়াতে 15, 20 এই অবধি নিয়ে যাবে। তার মানে হচ্ছে তোমাদের এক্সপার্ট লেভেলে করতে হবে 3x15, 3x20। এবার নেক্সট এক্সারসাইজ হচ্ছে, এটাও হাত দুটো স্ট্রেট রেখে সামনের দিকে ঘোরানো। এটাও একই রকমভাবে যেহেতু প্রথমে করছো তাই এটা 10টা করবে, কিন্তু পরে এক্সপার্ট লেভেলে গেলে তার মানে এটাও করতে হবে 3x20। নেক্সট ব্যাক, আগেটা স্বাভাবিক রেখে এটাও 3x20 সেট করতে হবে। নেক্সট এটাও একই রকমভাবে 3x20 সেট। নেক্সট এক্সারসাইজ আগেরগুলো করলাম, আগেরগুলো কোনো স্ট্রেচিং তার সাথে জয়েন্ট মুভমেন্ট। এবার রেখে এরকম করবে, নেক্সট হাতটা তুলে এরকমভাবে রেখে, তারপর এখন আমি স্ট্রেচিং করব। আমার বাঁ হাতে হাত থেকে যতটা সম্ভব এরকম করে টেনে রাখবে, শিপ ধরে সোজা থাকবে। 20 সেকেন্ড 3টে সেট করো, তার মানে 3x20 সেকেন্ড। 3x20 সেট করে হবে, এই এক্সারসাইজটা হয়ে গেল। সাপোর্ট দেবে, এটা আমরা টেনে করবো। এটা হচ্ছে এটাও হোল্ড করবে 20 সেকেন্ড করে। এটাও করবে 3x20 সেট করে। প্রথমে এটা কুন্ডলি না করে থাকো তাহলে একটা জিনিস সাপোর্ট নেবে, এই পোর্শনে মাসেলে চাপ পড়ে। নেক্সট বাঁ পায়ে, পা দুটো সোজা টান করে রাখবে, দেখবে পা দুটো
সোজা থেকে। উপরের দিকে তুলবে, এই অবধি হাঁটতে চেষ্টা করুন যতটা সম্ভব। আমরা টোটাল হচ্ছে 30, 3টে সেট করি। এই এক্সারসাইজটা হয়ে গেল। এটা করতে গেলে কি করবে? হাত দুটো মাথার পেছনে রাখবে, পুরোটা বসার দরকার নেই। এটা 20 রিপিটেশনের করে 3টে সেট। মোটামুটি এইগুলো হয়ে গেল। এবারে পায়ের আরেকটা এক্সারসাইজ হলো এরকমভাবে রেখে প্রথমে পায়ের পাতাটা একবার এই পায়ে হচ্ছে টোটাল 30 সেকেন্ড, এই পায়ে হচ্ছে টোটাল 30 সেকেন্ড, 3টে হবে। তাহলে এগুলো তোমরা দোকানে গিয়ে 1 কেজি করে কিনে, 1 কেজি বা 2.5 কেজিও রিপিট করতে হবে। চেষ্টা করো, যদি প্রথম দিকে না পারো তাহলে অ্যাটলিস্ট 5টা করে পড়ো। কোনো রিপিটেশন, এটাও সেম হয়, কোনো রিপিটেশন পার সেট। আরও কিছু পেটের এক্সারসাইজ আমাদের করতে হবে, সেগুলো আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি।
আরও অনেক এক্সচেঞ্জ দেখাবো, সেগুলো আস্তে আস্তে করতে করতে তোমরা হ্যাবিচুয়েটেড হতো। আর তোমরা যেগুলো